ক্লাস 10 বা মাধ্যমিকের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলি আছে ইতিহাস এবং ভূগোলে, সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের ইতিহাস এবং ভূগোলের প্রশ্নের অধ্যায়গুলো আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দেবো, শর্ট প্রশ্নগুলো। তো এর আগে ইতিহাসের প্রথম থেকে চতুর্থ অধ্যায় আলোচনা করা হয়েছে এবং ভূগোলের কিছু অধ্যায় আলোচনা করা হয়েছে। আপনারা চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপরে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটি যাবে, তো আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো ভিডিও এইভাবে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের জন্য, আপনাদের যাতে উপকার করতে পারি, তো সেই জন্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি 5-এর 10 কি না, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তো এর যে বহু বিকল্পভিত্তিক যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের শেষের দিকে আছে বইটি, তো আপনারা নিজেরাই দেখে করে নিতে পারবেন। এবং এর যে অতি সংক্ষিপ্ত কয়ের দাগের এবং গয়ের দাগের প্রশ্নগুলো আছে, সেগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটা খাতার মধ্যে এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি। আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। এই যে 5-এর 10 ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। প্রথম প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নদ্রবী কয়ের দাগের প্রথম প্রশ্নটি আছে, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী? জলপথ। 2 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের জীবনরেখা কাকে বলা হয়? ভারতের জীবনরেখা রেলপথকে বলা হয়। ঠিক আছে, ভারতের জীবনরেখা রেলপথকে বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? কলকাতা। 4 নম্বর কি আছে, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ। 5 নম্বর, ভারতের বৃহত্তম তথা সর্বাধুনিক প্রযুক্তিবিদ্যাগত বন্দরটির নাম লেখো। মুম্বাই বন্দর। 6 নম্বর প্রশ্ন কি আছে, 6 নম্বর প্রশ্ন আছে, কলকাতার জীবনরেখা কাকে বলা হয়? মেট্রো রেলকে। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে সস্তা পরিবহন মাধ্যম কোনটি? রেলপথ। 8 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু কোন দুটি শহরকে যুক্ত করেছে? চেন্নাই ও মুম্বাই। 9 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের 3টি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো। মুম্বাই, কান্ডালা আর মামাগাঁও। 10 নম্বর প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতাতে। 11 নম্বর প্রশ্ন, ভারতের একটি হেলিকপ্টার পরিবহন সংস্থার নাম লেখো। এয়ার ইন্ডিয়া। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দমদমে অবস্থিত। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম সড়কপথের নাম কি? লে মানালি হাইওয়ে। তারপর 14 নম্বর প্রশ্ন কি, SMS এর সম্পূর্ণ নাম কি? শর্ট মেসেজিং সার্ভিস। 15 নম্বর প্রশ্ন, ভারতের একটি সরকারি বিমান পরিষেবা সংস্থার নাম লেখো। এয়ার ইন্ডিয়া। 16 নম্বর প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। কান্ডালা। তারপরে ক্ষয়ের দাগের যে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি কি আছে, ইমেল এর সম্পূর্ণ অর্থ কী? ইলেকট্রিক মেল বা বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের গভীরতম পোতাশ্রয়যুক্ত বন্দর হলো কি? কৃষ্ণাপত্তনম বন্দর। 3 নম্বর প্রশ্ন, ভারতের মেট্রো রেলের সদর দপ্তর ড্যাশে অবস্থিত? কলকাতাতে। 4 নম্বর প্রশ্ন, শিলাচর ও পোরবন্দর সংযুক্ত ড্যাশ করিডর দ্বারা? পূর্ব পশ্চিম করিডর দ্বারা। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পূর্ব ভারতের একটি পরিপূরক বন্দর?
হলদিয়া। 6 নম্বর প্রশ্ন, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই এই 4টে মেট্রো শহরকে যুক্ত করেছে ড্যাশ ইঞ্জিন, হীরক চতুর্ভুজ দ্বারা। 7 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম ব্যস্ততম পরিবহনের মাধ্যম হলো ড্যাশ, না সড়কপথ। 8 নম্বর প্রশ্ন কি আছে না, ড্যাশ বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে, মানা বিমানবন্দরকে। 9 নম্বর, ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা হলো কি, পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনার একটি লাইক এবং শেয়ার আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে। এরকম ভিডিও আপনাদেরকে প্রত্যেক দিন আমি প্রোভাইড করে যাব। তো প্লিজ আমাকে উৎসাহিত করার জন্য অত্যন্ত অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো সেই জন্য প্লিজ একটা লাইক অবশ্যই আপনাদের কাছে, এটা আমার চাওয়া। তো চলুন পরে গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। কলকাতা একটি সমুদ্র বন্দর, এটা কি শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন কি আছে, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত, না এটা মুম্বাইয়ে অবস্থিত, অশুদ্ধ। 3 নম্বর, কলকাতা বন্দরটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর, এটাও অশুদ্ধ। 4 নম্বর, রজ্জুপথের প্রধান ব্যবহার হলো দুর্গম অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের কাজ, এটা শুদ্ধ। তারপরে 5 নম্বর, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হলো চেন্নাই, এটাও শুদ্ধ। 6 নম্বর, নাম্মা মেট্রো বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও শুদ্ধ। এরপরে ঘয়ের দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। আগে বাম দিকেরগুলো দেখে নিন, পারাদ্বীপ বন্দর, পোর্ট পিয়ার, হলদিয়া, NW3 দীর্ঘতম নব্য জলপথ। তারপরে দেখুন ডান দিকেরগুলো, তো আমি উত্তরগুলো করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পারাদ্বীপ বন্দর, কোনটা হবে, উড়িষ্যা 1। পোর্ট ব্লেয়ার 2, ভারতের নবীনতম বন্দর। হলদিয়া 3, নলপথ। 4, NW3 কেরালা, এটা 4 হবে। তারপরে 5, দীর্ঘতম নব্য জলপথ, 5 কোনটা হবে না ব্রহ্মপুত্র। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভালো লাগলে ভিডিওগুলি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আপনার একটি লাইক আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে। প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।